রান্না যদি হয় নিজের মনের মতো পছন্দের, তাহলে রান্না করার সময় মন আপনি আপনি চলে আসে। সো হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো আমার ভীষণ পছন্দের আরও একটা খাবার, বেগুন বড়ি, কচুরমুখী আর চোখমোটা মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তো এই মাছটাকে আমি ছোটোবেলা থেকেই চোখমোটা মাছ হিসেবে জেনে এসেছি। আপনারা কে কী নামে জানেন আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। তো এখানে মিডিয়াম সাইজের একটা মাছ নিয়ে মাছটাকে ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম। তো তারপরে আমি ফার্স্টে যেটা করব, বেগুন আর কচুরমুখিটাকে খোসা সমেত আমি ভালো করে ধুয়ে নেব। তো ধোয়া হয়ে গেলে আমি কচুরমুখির খোসা ছাড়িয়ে ভালো করে টুকরো করে কেটে নেব। তো এখানে কচুরমুখিটা কাটতে আমার ভীষণ প্রবলেম হচ্ছিলো, কারণ বারবার স্লিপ কাটছিলো ওই জন্যে। তো সমস্ত সবজি কাটা হয়ে গেলে এবার আমি কিছুটা জিরে নিয়ে নেব, যেটাকে কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে ফার্স্টে একটু ভেজে তুলে রাখবো, কারণ এই ভাজা জিরেটা আমার এই রেসিপিটার সবার লাস্টে লাগবে ওই জন্যে। তো এই কাজটা আমি ফার্স্টেই করে নিলাম। তো তারপরে কড়াইয়ের মধ্যে এবার নিয়ে নেবো বেশি করে একটু সর্ষের তেল। তো কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়ে আমি এবার মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। তো মাছে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি গরম তেলের মধ্যে মাছগুলোকে একে একে দিয়ে দেব। তো এখানে মাছগুলোকে আমি বেশ কড়া করে একটু ভেজে নেব, কারণ মাছগুলো ঝোলে দেওয়ার পরে যাতে ভেঙে চুরে না যায় ওই জন্যে। তো তারপর আমি দিয়ে দেব কিছুটা ডাল বড়ি। এখানে আমি অল্প করে একটু ডাল বড়ি নিয়ে নিয়েছিলাম, কারণ এই রেসিপিটাতে ডাল বড়ি দিলে রেসিপিটার টেস্ট আরও বেশি সুন্দর হয়ে ওঠে। তো যাই হোক, ডাল বড়ি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি ফার্স্টেই কচুরমুখিটা দিয়ে দেবো। তো কচুরমুখিটা হালকা যেই ভাজা হয়ে যাবে, তখন আমি ওর মধ্যে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেবো। তো বেগুন আর কচুরমুখি ভাজা হয়ে গেলে আমি পাশে গরম জল করতে বসিয়েছিলাম, গরম জলটা আমি ঢেলে দেবো। গরম জল ঢেলে দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম আমি এখানে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিয়েছিলাম লালচে করে ভেজে রাখা ডাল বড়িগুলো। তো এবার আমি এখানে নিয়ে নেব কিছুটা সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা সাদা সর্ষে ভালো করে মিহি করে বেটে আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো হালকা করে একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিয়েছিলাম, যাতে মাছে ঝোলে আর সবজি একাকার হয়ে যায় মিশে। তো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি তরকারিটা ঢেলে নিয়েছিলাম। এইটা ছিল আমার এই রেসিপির ফার্স্ট স্টেপ। তো তারপরে দ্বিতীয় স্টেপের জন্য আমি কড়াইটা ভালোভাবে আবারও পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম আবারও একটু সর্ষের তেল। আর এখানে ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছিলাম একটা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা তেলের মধ্যে দেওয়ার পরে আমি এখানে সেকেন্ড আমার যে মশলাটা লাগবে সেটা আমি রেডি করে নিচ্ছিলাম। তো জিরে আর আদা আমার ভালোভাবে মিহি করে বাটা হয়ে গেলে তেলের উপর আমি দিয়ে দেবো। তো তেলের উপর দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মশলাটা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেবো কষিয়ে রাখা মশলার মধ্যে তরকারিটা ঢেলে দেওয়ার পরে হালকা করে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আবারও একটু ফুটিয়ে নেব। তো এরপর আমি সবার ফার্স্টেই যে ভাজা জিরেটা তুলে রেখেছিলাম সেটা আমি এখানে ভালো করে একটু জল দিয়ে বেটে রেডি করে নেব। তো ভাজা জিরেটা আমার তরকারির মধ্যে দিয়ে দেবো। তো ভাজা জিরেটা দেওয়া হয়ে গেলে আবারও লাস্টবারের মতো তরকারিটা একটু ভালোভাবে ফুটিয়ে নেব, তরকারিটা নামিয়ে নেব। এবার আমি গরম গরম ভাত নিয়ে তার মধ্যে তরকারিটা পরিবেশন করে গরম গরম খেয়ে নেব। তো এটা ছিল আমার বেগুন বড়ি আর কচুরমুখী চোখমোটা মাছের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। এই রেসিপিটা আমার ভীষণ পছন্দ। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন।